একটানা 13 দিন আমার পক্স উঠাতে মুড়ি ধোয়ার 13 দিন পরে হঠাৎ করে আমার শরীরে পক্সের ঘা ওঠে। এত ব্যথা আর শরীরে এমন কোনো জায়গা নাই যে আমার শরীরে এই ঘাটা না উঠছে। তা আমার দয়াল মিরির চর গান করে আমার মামুর রহমানকে নিয়ে বললাম, মামা আজ 3-4 দিন হয়ে যায় বাজানকে দেখি না, আমার মনটা যেন কেমন করতেছে, চলো না ফাঁকেতে দাঁড়াইয়া বাবা গান করতেছে হরজত আলী ভাইগো বাড়িতে মঙ্গল ফকিরের বাড়িতে ফাঁকেতে দাঁড়ায় আমি একটা নজর দেখে চলে আসুন। তোমাকে নেওয়ার কারণ আমার শরীরটা ভালো না, যদি আমি পড়ে যাই। আসলাম এক কোনায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, দেখে ডাক দিছে, সাত্তার রহমান ভিতরে আসো। ভিতরে গেছি, আসোস নাকি? আমি কই বাজান গতর বড় গাও, কয় থাকতো গতর বড় গাও হয়েছে, কি হয়েছে? আজকে আইসা? আমি কই বাজান 3-4 দিন ধরে আপনার দেখি না, মনটা আমার পাগল হয়ে গেছে, তাই আপনাকে এক নজর দেখার জন্য আমার শরীরে এত ব্যথা, এই ব্যথাও মানি নেই, শুধু একটা নজর দেখার জন্য আসছি। কাজটা যখন তুই দরবার যা, মামা চলে গেল, দরবারে শুয়ে রইলাম মনছে বাতাস পায়ে ঠান্ডা পায়ে ঘুমাই গেছি। বাবার মিরির চর থাইছে আমার পাশ দিয়ে শুয়ে আমার শার্টের বুতাম খুলে আমার শরীর সমস্ত শরীর হাতাইতেছে। আমি জাগনা পেয়ে গেছি, শিরশির পায়ে দেখি বাবা, কই শুয়ে থাক শুয়ে থাক। গলা ধরে বুকের ভিতর শুইলাম। আমার অকিল ভাই ছিল, আমার ফেলো ভাই ছিল, আমার যে শরীরে ঘা আর ব্যথা, এটা আমার আর তখন নাই ভাই, মনে নাই। সকালবেলা বলতেছে, সাত্তার মহিকারীর পুষ্করণী থেকে ডুব দেয় সঙ্গে বাবা, কিন্তু আমার স্মরণ নাই যে আমার শরীরে ঘা। আমি যাই, বাবা শুধু বলে দিল পিছনের দিকে তাকাইও না, 3টে ডুব দিয়ে চলে আসছি। ভিজে কাপড় চোপড় নিয়ে দরবারে গেটের সামনে আসছি, তখন আমার মনে হয়েছে আমার শরীর ভরে না গা। আমি গোসল করলাম, চাই দেখে আমার শরীরে একটা গোটা ঘা, কিছুই নাই। কানতে কানতে যায় পায়ের পর পড়ে গেলাম, বলে বাজানে ভিজে লুঙ্গি নিয়ে বাড়িতে যাও গে হাঁটতে হাঁটতে। তখন তো হাইটে যেতাম, তাই না ভাই? তারপরের দিন আবার গানে আসি, সারাটা পথ মনের মধ্যে থেকে আর সরাইতে পারলাম না যে কি করলো আর কি হলো। বাড়িতে মাকে বললাম, শার্টটা হাতে, মা বলে তোমার শরীর খালি কেন? আমি বললাম, মা আমার গা আমি আমার রশি চান্ডে দিয়ে আইছি, আমার 1 টাকা নাই, তাই আমার দয়ালের লেখা গানটা আমি